আপনি কি আপনার কল্পনায় নিজেকে একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট পারসন হিসাবে দেখতে পারেন? যদি না পারেন তাহলে खत्म। बाय बाय टाटा गुड बाय गया। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ আল শাহী। আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। আইনস্টাইন বলেছেন, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। অর্থাৎ কল্পনা হলো জ্ঞানের চাইতেও অনেক শক্তিশালী একটি জিনিস। কিভাবে, চলুন একটু বুঝে আসি। নলেজ বা জ্ঞান জিনিসটা একটা সীমাবদ্ধ জিনিস। আপনি যতটুকু জানেন, আপনাকে যদি ততটুকুই বলা হয় তাহলে আপনি সেই জিনিসটি বুঝতে পারবেন। কিন্তু আপনার জ্ঞানের বাইরে বা আপনার জানার বাইরে, আপনার বোঝার বাইরে যদি আমি কোনো জিনিস আপনাকে বলি, তাহলে আপনি কিন্তু সেটা বলতে পারবেন না বা বুঝতে পারবেন না। অপরদিকে ইমাজিনেশন হলো একটা বিশাল একটা জিনিস। আপনি চাইলে আপনি ইমাজিন করতে পারেন যে আপনি উঠতে উঠতে আকাশে চলে গেছেন, অথবা মাটির নিচে ঘুরতে ঘুরতে আপনি এখান থেকে সুইজারল্যান্ডে ঘুরতে চলে গেছেন। তো এই যে এই টাইপের উদ্ভট, অসম্ভব বা যেসব জিনিসগুলো আদৌ সম্ভব না, আপনি চাইলে কিন্তু আপনার ইমাজিনেশন দ্বারা বা আপনার কল্পনা শক্তি দ্বারা সেগুলো কল্পনা করতে পারতেছেন। অপরদিকে জ্ঞান দ্বারা কিন্তু আপনি এটা করতে পারতেছেন না। অর্থাৎ জ্ঞানটা হলো সীমাবদ্ধ জিনিস, কিন্তু ইমাজিনেশন হলো বিশাল একটা ব্যাপার। এই জিনিসটার কোনো সীমাবদ্ধতা নেই, কোনো লিমিটেশন নেই। আপনি যা ইচ্ছা তাই ভাবতে পারেন, যা ইচ্ছা তাই কল্পনা করতে পারেন। তো ইমাজিনেশনের পাওয়ার নিয়ে আপনাদেরকে একটা ফ্যাক্ট বলি, যেটা অনেক রিসার্চ পেপারে বেরিয়েছে। সেটা হচ্ছে যে হোয়াট এভার ইউ আর ইমাজিনিং অন এ রেগুলার বেসিস ইউ আর গেটিং গুড অ্যাট। অর্থাৎ যে কোনো জিনিস যা আপনি নিয়মিত প্রতিদিন কল্পনা করেন, আপনি দিনকে দিন, যত দিন যায় তত আপনি সেই জিনিসটাতে ভালো হতে থাকবেন। তো এই জিনিসটা আপনাদের কাছে একটু গোজামিল মনে হতে পারে। তো এই জিনিসটা চলুন সহজে আপনাদেরকে একটা স্টোরির মাধ্যমে বোঝাই। 2004 সালে ডক্টর গোয়াং ইউয়ে আমেরিকার ওয়ান অফ দ্য বেস্ট একটি হাসপাতালে 30 জনকে নিয়ে 3টা গ্রুপ তৈরি করেন। আমরা ধরি একটা গ্রুপ এক্স, একটা গ্রুপ ওয়াই এবং আরেকটা গ্রুপ জেড। প্রত্যেকটা গ্রুপে 10 জন করে মানুষ রয়েছে। গ্রুপ এক্স এর কাজ হচ্ছে সে তার ফিঙ্গার বা নখ গুলো ফিজিক্যালি ট্রেন করবে, ফিজিক্যালি নড়ানোর চেষ্টা করবে। আর অপরদিকে গ্রুপ ওয়াই এর কাজ হলো সে কোনরূপ ফিজিক্যাল কাজকর্ম করবে না। সে শুধু বসে বসে ভাববে যে আমি আমার নখগুলো দিয়ে নড়াচ্ছি বা আমার নখগুলো কাজ করতেছে। এরকম প্রত্যেক দিন শুধুমাত্র 15 মিনিট করে সে এটা জাস্ট কল্পনা করবে যে আমি আমার নখগুলো নড়াইতেছি বা আমার নখগুলো মুভমেন্ট করতেছি। আর গ্রুপ জেড এর কাজ হলো সে ফিজিক্যালি তার ফিঙ্গার গুলো এক্সারসাইজ করবে না, আবার সে ইমাজিনও করবে না। এই জিনিসটা পুরো 12 সপ্তাহ বা 12 উইক ধরে চলতে থাকে। এখন গেস করুন 12 সপ্তাহ পর গ্রুপ এক্স ওয়াই জেড কার কিরকম উন্নতি হতে পারে। রিসার্চও তাই বলছে যে যারা ফিজিক্যালি তাদের ফিঙ্গার গুলোকে ট্রেন করেছে তাদের স্ট্রেংথ 53% পর্যন্ত বেড়েছে। অপরদিকে চিন্তা করুন যারা গ্রুপ ওয়াই ছিল, যারা কোনোদিন 12 সপ্তাহের মধ্যে কোনোদিন তাদের নখগুলোকে মুভমেন্ট করেনি, তাদের নখগুলোকে ফিজিক্যালি ট্রেন করেনি, শুধুমাত্র ইমেজিন করেছে যে তারা তাদের ফিঙ্গার গুলোকে ট্রেন করছে এবং তাদের হাতের বা তাদের নখের শক্তি বাড়াচ্ছে, তাদের 35% ইমপ্রুভমেন্ট হয়েছে বা 35% স্ট্রেংথ ইনক্রিজ হয়েছে। কল্পনাও করা যায় না। শুধুমাত্র কোনো ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নাই, শুধুমাত্র সে ইমাজিন করছে। সো এখান থেকে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা জিনিস ইমাজিন করতে পারেন তাহলে সেই জিনিসটা আপনার জন্য খুব সহজ হয়ে যায় এবং সেটা আপনার বডিও মেনে নেয়। আপনি হয়তো ফিজিক্যালি ট্রেন করেননি, কিন্তু আপনার ব্রেইন সেটা সবসময় ইমাজিন করার কারণে, সবসময় কল্পনা করার কারণে আপনার বডি অটোমেটিক্যালি সেটা করতে পারতেছে খুব সহজে। এর পিছনের যে ফ্যাক্ট সেটা হলো খুবই সহজ ভাষায়, your brain doesn't fully know the difference between doing something and vividly imagining it. অর্থাৎ আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনি কোন একটা জিনিস করতেছেন এবং কোন একটা জিনিস কল্পনা করতেছেন, এই দুইটার মধ্যে পুরোপুরি পার্থক্য করতে পারে না। আপনি যখন আপনার ব্রেইনে কোন একটা জিনিস ইমাজিন করতেছেন তখন ব্রেন মনে করে যে সেটা সে অ্যাকচুয়ালি করতেছে বা ফিজিক্যালি সেটা সে করতেছে। অর্থাৎ আপনার ব্রেন বাস্তবে করা একটা জিনিস এবং আপনার কল্পনায় করা একটা জিনিস, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না। এখন আপনি চিন্তা করুন যদি একজন মানুষ টানা 12 সপ্তাহ শুধুমাত্র প্রতিদিন 15 মিনিট করে যদি একটা জিনিস কল্পনা করার কারণে 35% ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে, তাহলে আপনি আপনার নিজের সাকসেস, নিজের ড্রিম, নিজের বেস্ট সেলফ, যেটা আপনি আজকে থেকেও যদি কল্পনা করা শুরু করতে পারেন, ইমাজিন করা শুরু করতে পারেন, তাহলে আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর পরে গিয়ে আপনি অ্যাকচুয়ালি নিজেকে আপনার সেই বেস্ট সেলফে কনভার্ট করতে পারবেন। সো কিপ ইমাজিনিং ইউর বেস্ট সেলফ, ইউর সাকসেস অ্যান্ড ইউর ড্রিমস। আজকের আলোচনা এতটুকুই এবং খুবই সংক্ষিপ্ত। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং যেই রিসার্চের ব্যাপারে আমি যেসব কথা বলেছি, আমি চেষ্টা করব যে ডিসক্রিপশনে সেগুলোর লিঙ্ক গুলো অ্যাড করে দেওয়ার জন্য, যাতে আপনারা সহজেই সেই জিনিসগুলো দেখতে পারেন। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে সেগুলো দেখে নিতে পারেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।